ওকে, রিডিং প্র্যাকটিস করা নিয়ে আমি বিগিনারদের মধ্যে একটা বড়সড় একটা ইস্যু দেখি। আর অনলাইনেও আপনার বেশিরভাগ অ্যাডভাইস বা অ্যাটলিস্ট যখন দেখি যে অনলাইনে আপনাকে ফ্রি একটা রুটিন ধরায় দিচ্ছে, তখন এই জিনিসগুলো আমি অনেক খেয়াল করি। তো বিষয়টা হচ্ছে যে এটা হতে পারে যে আপনি টানা শুধুমাত্র কেমব্রিজের বইগুলো সলভ করে যাচ্ছেন। সো একটু বুঝার চেষ্টা করবেন, আমার উপর ঝাঁপায় পড়ার আগে একটু বুঝার চেষ্টা করেন যে আপনি রিডিংয়ের প্রিপারেশনটা কেমনে নিচ্ছেন, যে আমি সবগুলা কেমব্রিজের বই একটানা সলভ করে যাব দিনের পর দিন, আর আমি হচ্ছে একসাথে 14টা মক টেস্ট দিব, তাহলেই আমার রিডিংয়ের প্রিপারেশন হয়ে যাবে। এই অ্যাডভাইসটা খুবই কমন ইন্টারনেটে, আর কমন না হলে অ্যাটলিস্ট আমি দেখি মানুষজনকে এই কাজ করতে। তো এখানে আমার অ্যাডভাইসটা কি আর কেনই বা শুনবেন, আমি নিজে রিডিংয়ে 9 পেয়েছিলাম অ্যান্ড আই ফিনিশড ইট ওয়েল আন্ডার 25 মিনিটস, এবং আমি আমার স্টুডেন্টসদেরকেও তাদের ডিজায়ার্ড স্কোর বা তারও বেশি পেতে হেল্প করেছি রিডিংয়ে। তো মাই অ্যাডভাইস উড বি দ্যাট প্র্যাকটিস করেন রিডিংয়ে, আপনার কেমব্রিজের বইগুলাই সলভ করেন, কেমব্রিজের অফিসিয়াল গাইডও আছে, মক টেস্ট দেন, বাট মনে করেন না যে কোয়ান্টিটি ইজ ওভার কোয়ালিটি। সো এখানে কোয়ালিটির বিষয়টা আসে কোত্থেকে। আপনি চিন্তা করেন যে আপনি 40টা সলভ করলেন, 1 ঘন্টা লাগলো, 1 ঘন্টা একটু বেশি লাগলো, ইটস ফাইন, কিন্তু আপনি আর কিছুই রিভিউ করলেন। আপনার খালি মনে হয় যে আচ্ছা আমি কেমব্রিজের এই 4টা রিডিং প্যাসেজ একটানা সলভ করে যাবো, এতে আমার লাভ হবে। আমি পাইলাম এক একটা ধরেন 20, 22, 23, কিছু না কিছু তো হবেই প্র্যাকটিস যদি করতে থাকি। এটা বিশাল বড় একটা মিস্টেক। এটা অনেকটা আপনি যদি ইম্যাজিন করেন যে আপনি দেওয়ালে মাথা দিয়ে বাড়ি মারতেছেন, থিঙ্কিং দ্যাট একটা না একটা সময় তো দেওয়ালটা ভাঙবেই। কি ভাঙবে? আপনার মাথাটা ভাঙবে, আপনার খুলিটা ভাঙবে। সো এইভাবে জিনিসটা কাজ করেন। আপনার যেটা করতে হবে যে আপনি হয়তো বা স্পেশালি যদি আপনার টাইম কনস্ট্রেন্টস থাকে যে আমার দিনে এত বেশি সময় নেই, আপনি অল্প প্র্যাকটিস করেন, বাট জিনিসগুলো একটু রিভিউ করেন যে আজকে যে আমি লেটস সে 20টা সলভ করছি, এতে আমার 17টা হয়েছে, ওই 3টা কেন হলো না, এগুলো একটু রিভিউ করেন। এমনকি আমি বলবো যে আচ্ছা 17টা হয়েছে, বাট এর মধ্যে আমি 2টা আন্দাজে দিচ্ছি, আই ডোন্ট রিয়েলি নো যে এটা কিভাবে অ্যান্সারটা হলো, বাট হয়েছে, এইগুলো রিভিউ করেন। আর আপনি বলতে পারেন যে রিভিউ করার জন্য ভাই এখন কি কোর্স করবো আর কি করবো না করবো, এগুলো কিছু করার দরকার নেই। আমি নিজে যেটা করতাম সেটা হচ্ছে যে নিজের টিচারের মতো কাজ করতাম, যে আচ্ছা এই কোয়েশ্চেনে আমি এটা ভুল করছি, আমি প্যাসেজে প্রবাবলি এই জায়গাটা থেকে অ্যান্সার নিয়ে দেন আমি এটা অ্যান্সার করার চেষ্টা করেছিলাম, বা আমি এই জায়গা থেকে পড়ে হয়তো বা একটু ভুল বুঝছি। সো সঠিকটা অ্যাকচুয়ালি কি মিন করে এটা জাস্ট নিজেকে বুঝায় প্যাটার্নগুলো নোটিস করতাম যে আচ্ছা এরপরে যদি এই টাইপের কোনো একটা কথাবার্তা বলে, এই টাইপের কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা আইডিয়া থাকে, তখন আমার অ্যান্সার হয়তো বা কিছু না কিছু একটা হবে। অর মেবি কোনো একটা এমসিকিউ কোয়েশ্চেনের অ্যান্সার আমি ভুল একটা জায়গা থেকে খুঁজে অ্যান্সার করেছিলাম, বাট অ্যাকচুয়ালি অন্য একটা প্যারাগ্রাফে বা অন্য একটা সেকশনে ওটার অ্যান্সার হবে। জাস্ট এগুলা ফাইন্ড আউট করে নিজেকে টিচারের মতো বুঝান যে আচ্ছা আমি ভুল করে এইটা এই জায়গায় পড়েছিলাম আর এটা এইখানে হবে অ্যাকচুয়ালি। আর লাস্ট যে জিনিসটা যেটা মনে রাখবেন সেটা হচ্ছে ইট টেকস লট অফ টাইম। আপনার এই ছোট্ট ছোট্ট ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্টগুলো করতে একটু টাইম লাগবে, কিন্তু একটু ধৈর্য ধরে আগাতে থাকেন। এই সেম প্রসেসগুলো ফলো করে আমি নিজে 9 পেয়েছিলাম রিডিংয়ে, আমার স্টুডেন্টসরাও লাইক 6.5, 7, এমনকি 8, 8.5ও পেয়েছে। জিনিসটা অনেক টিডিয়াস, অনেক বিরক্তিকর, বাট এটা অবশ্যই আপনার সাকসেসটা গ্যারান্টি করবে। বাট ইটস অনলি আ ম্যাটার অফ টাইম, যে আপনি কতটা টাইম দিতে রাজি আছেন এখানে। সো হোপফুলি এই অ্যাডভাইসটা আপনার জন্য ইউজফুল ছিল। ইউজফুল থাকলে বলবেন যে ইট ওয়াজ ইউজফুল ফর মি, না থাকলেও বলবেন যে ইট ওয়াজন্ট ইউজফুল ফর মি। আমার নাম নাফি, অ্যান্ড আইল সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।